হে গাইস, হর হর মহাদেব সবাইকে। তো আজকের ব্লগটা স্টার্ট করছি এখান থেকে। আরও সকালবেলা উঠে গেছিলাম, এখন বাজে 3:30। এখন যাচ্ছি ধর্মতলা থেকে বাস ধরবো। বাস ধরে যাবো ঠাকুমার বাড়ি। তো রাস্তায় হাঁটছি, গরম, তার মধ্যে ভাগ্য ভালো সানগ্লাসটা পরে নিয়েছি, একটু তো রিলিফ পাচ্ছি। এখনও মিঠাইরা চলে গেছে, মিঠাই মা দিদি সবাই চলে গেছে, শুধু রইল বাকি আমি। এখন যাচ্ছি, ওকে গিয়ে সারপ্রাইজ দেবো। ও জানে না যে আমি আসছি, পুরোপুরি সারপ্রাইজ তোমাদেরকে দেখাবো যে কি হয়। এখন তো যাচ্ছি ধর্মতলা থেকে বাস ধরবো। যদি না বাস পাই একান্ত, তো ভায়া হয়ে যেতে হবে। দেখি, চেষ্টা করবো যাবার। ভাইয়ের সঙ্গে দেখা হলো, ভাই আমার চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করবে বললো, লেজি সিনু। भाई भी सब्सक्राइब ने कर दिया, थैंक यू भाई। এখন যাচ্ছি, রাস্তায় ভাইয়ের সঙ্গে দেখা হলো, ওই ভাইটার সঙ্গে। ভাইটা বললো, দাদা তোমার চ্যানেলের নাম কি? আমি বললাম বেশি সাবস্ক্রাইবার নেই। বলছে আমিও তোমার সাবস্ক্রাইবার হতে চাই। তো হ্যাঁ, পোস্ট তো করেंगे। তো ভাই বললো, দাদা তোমার চ্যানেলের নাম বলো, আমি তোমাকে সাবস্ক্রাইব করবো। হ্যাঁ ঠিক আছে, ভাইয়ের ফোন দিয়েও সাবস্ক্রাইব করে দিলাম। তোমরাও ফলো তাড়াতাড়ি আর সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি করে। বাস পেলাম, এখন যাবো ধর্মতলা। বাস পুরো ফাঁকা, দেখাচ্ছি তোমাদের। ফাঁকায় যাবো, হলদিয়ার বাস পাইনি। ফাইনালি আমি বলতে ভুলে গেছি, আমার দেশ হলো হলদিয়া। এখান থেকে যাবো হলদিয়া। আবার দেখি, রাত হয়ে গেলে তো গ্রামের ভেতরে তো কিছু পাবো না। তো আমি আমার বন্ধুকে ফোন করে ওকে বাইক নিয়ে আসতে বলবো, দেন ও বাইক নিয়ে এলে ওর সঙ্গে চলে যাবো। এখন আমাদের চাই, এটা আমার পুরো দিক করে আছে। দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি এসে গেলাম ধর্মতলা এসবিটিসি বাস স্ট্যান্ডের সামনে। এবার যাবো হলদিয়া। 4:30 গিয়ে, এখন বাজে 3:30। সোমনাথের সঙ্গে দেখা, ভাই বলে দাও। অনেকদিন পর দেখা, কিছু কারণে কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো, আবার স্টার্ট। এবার ধুম মাচায়েঙ্গে। আসবে না 4:30, এখন বাজে 3:30, 1 ঘন্টা এখন ধর্মতলার মজা নিই, বন্ধুর সাথে একটু কথা বলি। তারপর বাসে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর তারপর তোমাদেরকে সব কথা বলবো কেন যাচ্ছি না যাচ্ছি। আর আমার ভাই এই বাসটার কাজ করে, পুরো যার যার দরকার বলতে পারো, ডিএম করতে পারো। ফাইনালি বাস পেয়ে গেছি, এখন আছি ধর্মতলা। সামনে সিট পেয়েছি। আমার ছিল 38, একজনের ছিল 4। তো উনি 38-এ বসে গেছে, আমাকে বললো 4 নম্বরে। ড্রাইভারের সামনে বসে গেলাম, ভাবলাম তো ব্লগিং করতে করতে যাবো। যাই হোক, ভালো হলো একদিক থেকে আমারই। তো দেখি কি হয়। তো হলদিয়া যাবার মেন কারণ হলো আমার দেশে পুজো আছে, শীতলা পুজো আছে। সেই শীতলা পুজোর জন্য এখন যাওয়া। फाइनली सिटी सेंटर पहुँचलाम।
এই বাসে করে এসেছিলাম, টাটা বাস। তেমন সিটি সেন্টার। এখন একটু পেট পুজো করে নিই, সিঙ্গাড়া আর গোলাপ জামুন নিয়ে। আমার বন্ধুর আসতে একটু টাইম লাগবে। তো পৌঁছে গেলাম সিটি সেন্টার। এখান থেকে আমার বন্ধু আসছে আমাকে নিতে, ওর সঙ্গে যাবো। তো হাই রোড। ফাইনালি এসে গেছে। ফাইনালি ঘরে পৌঁছে গেছে। মিঠাই ঘরে আছে, ওকে সারপ্রাইজ দেবো। এসে গেছি। ঠিক আছে, ফাইনালি এসে গেছে। ও দেখতে পেয়ে গেছে, খুশি তো হয়েছে সারপ্রাইজ দিকে। আবার এখন যাচ্ছি একটা কাজে, কাজটা করে এসে তোমাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে, ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে। তোমাদের বলেছিলাম আমাদের এখানে শীতলা পুজো, তো ওর কারণে অনেকগুলো জিলাপি প্যাকিং করা হয়। বাতাসা লুটের যেমন হয়, তো আমাদের হ্যাপি ক্লাব বলে এক ক্লাব আছে, ওই ক্লাব থেকে জিলাপি লুট দেয়। তো এতগুলো জিলাপি আপাতত হয়েছে, সারা রাত ধরে করেছি। দেখো ভোরবেলা কমপ্লিট হলো, তখন বাজে 6টা, কমপ্লিট হলো। সবাই আলসি ভাঙছে। এবার আমরা দেবো মন্দিরের কাছে। এবার আমরা সবাই মিলে যাচ্ছি মন্দিরের দিকে। সব বন্ধুরা আলোচনা করছে যে কি করবে না করবে, কতক্ষণ পর আর যাবে। ওখানে তো অনেক প্রচুর পরিমাণে ভিড়, তোমাদেরকে দেখাবো কতটা ভিড় হয়। মা শীতলার নামে সবাই কত বাতাসা লুট করে। আর আমি এই দেখো যাচ্ছি এখন মন্দিরের দিকে। তো সবাই ভিডিওটা পুরো দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর মা শীতলা যাতে সবার রক্ষা করবে, সবার মঙ্গল করবে, এতটুকুই আমি প্রার্থনা করব মায়ের কাছে। এই হলো মায়ের মন্দিরের স্থান। এখানে দেখো কত পরিমাণে লোকজন হয়েছে। এখানে সবাই বাতাসা লুট দিচ্ছে, যারা যারা মানসিক করে। আমাদের হ্যাপি ক্লাব থেকে জিলাপি লুট দেবে। তোমাদেরকে দেখতেই পাচ্ছ যে এখানে কত লোক। তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। যারা নতুন চ্যানেলে এসো তারা তো প্লিজ সাবস্ক্রাইব আর লাইকটা করে যেও। জয় মা শীতলা। ফাইনালি আমি সবাইকে জিলাপি লুট দিয়ে দিলাম, আমি খুব খুশি। জয় মা শীতলা। ভিডিওটা এন্ড করলাম।